৭ই মার্চের শেখ মুজিবের বিক্ষোভের ডাক, আই হ্যাভ টু রিপিট, বিক্ষোভের ডাক। আচ্ছা, স্বাধীনতার ডাক না। অনেকগুলো ঘটনার মতোই একটি ঘটনা ৭ই মার্চের বিক্ষোভের ডাক শেখ মুজিবের পক্ষ থেকে। সময়ের প্রয়োজনে মানুষ নিজের তাগিদে নিজেরা নামে। ৭ই মার্চে এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। সেখানে শেখ মুজিবুরের ভাষণ বিভিন্ন জায়গায় চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা ঘটনা দেখছেন হয়তো, যে সেখানে একটা মবের শিকার হলো ৩ জন। সেই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখেন? আমরা কিভাবে দেখি না আমি কিভাবে দেখি? হ্যাঁ, আপনি কিভাবে দেখেন? দেখুন, আমার কাছে মনে হয় ৭ই মার্চের শেখ মুজিবের বিক্ষোভের ডাক, আই হ্যাভ টু রিপিট, বিক্ষোভের ডাক। আচ্ছা, স্বাধীনতার ডাক না। না, সেটা না, ২৬শে মার্চ, মানে ইতিহাস তো তাই বলে। এবং তো এই বিক্ষোভের ডাক, এটা আর পুরো ৭১-এর ৯ মাস জুড়ে যে অনেকগুলো ঘটনা, এই অনেকগুলো ঘটনার একটা ঘটনা। ঠিক যেমন তার আগের কিছু ঘটনা আছে, ৬ দফা, ৬৯, ৭০-এর নির্বাচন, কিংবা ৬২-র আন্দোলন, ছাত্রদের ১১ দফা, অনেকগুলো ঘটনার মতোই একটি ঘটনা ৭ই মার্চের বিক্ষোভের ডাক শেখ মুজিবের পক্ষ থেকে। এটা নিয়ে সেলিব্রেটের যেমন, মানে সেলিব্রেট খুব, মানে আমরা তাহলে আর বাকি ঘটনাগুলো কেন এইভাবে সেলিব্রেট করছি না? আমি বাংলাদেশের কোথাও তেমন দেখিনি যে ভাসানী সাহেবের কিংবা ফজলুল হক সাহেবের কোনো ভাষণ এরকম সেলিব্রেট করা হচ্ছে। আমি আসলে, কিন্তু তার সেই ডাক, যেটাকে আপনি বিক্ষোভ বলছেন, সেই ডাক কি বাংলাদেশের মানুষকে একত্রিত করে না? যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে কোনো অবদান? ১০ লক্ষ মানুষ, আমি পড়ে এসেছি এতদিন যে ১০ লক্ষ উপস্থিত ছিল সোহরাওয়ার্দীতে, কিন্তু যুদ্ধ কি 10 লক্ষর বেশি করেনি? মানে আমি জানি না, আমাদেরকে এখন বলা হয় তাহলে তো সেই হিসাবে না, সবাই আপনারা খারিজ করতে হয়। তাহলে যারা এটা বলে যে শেখ মুজিবের একার ডাকে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল যুদ্ধ করতে, তারা তো এখন এটাও বলে যে আন্দোলনকারীদের ডাকে মানুষ নামেনি। মানে আমি একদমই এই কম্পেয়ারটাতে যেতে চাই না, এবং আমি খুব অপছন্দ করে এই কম্পেয়ারটা যেখানে যেখানে হয়েছে, এবং আমি একটা কুযুক্তি হিসেবে এটা এখানে দিলাম। আসলে কথাটা হচ্ছে, সময়ের প্রয়োজনে মানুষ নিজের তাগিদে নিজেরা নামে। আমাদের এই আন্দোলনে বস্তিতে গুলি করে ছাত্র মারতে দেখে, বা বস্তির রিক্সাওয়ালাদের মারতে দেখে যেমন পরের দিন আরও মানুষ নেমে এসেছে। আমি এখন তো ইন্টারনেটের যুগ, মানুষের হাতে হাতে যোগাযোগ ব্যবস্থা এত ভালো। ৭১-এ আমি 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 মনে করি যে মানুষ আসলে পাশের গ্রামে গুলি চলতে দেখে, পাশের গ্রামে আগুন লাগতে দেখে অনেক বেশি নেমেছে ওই একটি বেতারের ভাষণের চাইতে। আমি কোনোভাবেই ক্ষুণ্ণ করছি না, আমি সম্মান ক্ষুণ্ণ করতে চাই না। এবং একটা গুরুত্বপূর্ণ ঘটনা, খুব গুরুত্বপূর্ণ বলে আমি আসলে মনে করি না, আমি জানি না এটার পর এই ক্লিপ ভাইরাল হলে আমাকে নিয়ে কী কী বলা হবে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ভাষণ চালানোর জন্য মব সৃষ্টি, মব শব্দটা আমি ব্যবহার করতে চাই না, এই যে একটা উত্তাল অবস্থা তৈরি হলো, ক্ষোভ প্রকাশ করলো অনেকে, শুনছি কিছু হাতাহাতিও নাকি হয়ে গেছে, একটু থানা পুলিশও হয়ে গেছে। আমি আসলে মনে করি এগুলো ভীষণ অপ্রয়োজনীয় ছিল। কি দরকার ছিল? যতক্ষণ না এই ধরনের, এটা বাঁচতে দেওয়া উচিত ছিল নাকি? না, আমার কাছে মনে হয় যে আওয়ামী পুনর্বাসন, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই ধরনের ছোট ছোট বক্তব্য দিয়ে আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, নিষ্ক্রিয়, এবং এর সাথে সাথে সর্বদলীয় ঐক্যমতে পৌঁছানো উচিত, যে আমরা ধীরে ধীরে আওয়ামী লীগের, মানে মুক্তিযুদ্ধের যে আওয়ামীকরণ প্রজেক্ট যেটা ছিল, এটাকে ধীরে ধীরে নিউট্রালাইজ করার দিকে একটা সর্বদলীয় প্রজেক্ট হাতে নিয়ে আমাদের আগানো উচিত। প্রত্যেকটা দলের পক্ষ থেকে এই জিনিসটা থাকা উচিত যে মুক্তিযুদ্ধ তো জনসাধারণের, পুরো বাংলাদেশের সকল মানুষের এখানে অংশীদারিত্ব আছে, এটা আওয়ামী লীগের একার প্রজেক্ট না। সেখান থেকে এই জিনিস, কিন্তু এগুলোকে আমরা কাজে লাগিয়ে দেখি। ৭ই মার্চ যেন শুধুমাত্র ৭ই মার্চের কারণে মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের, ২৬শে মার্চের কারণে মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের না, ব্যাপারটা এরকম না। আমরা অধিকাংশ নেতাদের ওই সময় বাংলাদেশে তারা ছিলও না। তো আমরা এই জিনিসটা, এই বয়ানটা ভাঙতে দেওয়া উচিত, এবং সেখানে এই ধরনের রিপারকেশন আমি মানি যে যেহেতু এর আগে ৩২শে কিংবা অন্য জায়গাতে আমরা দেখেছি যে এই দিবসগুলোকে উপজীব্য করে আওয়ামী লীগকে রিলেভেন্ট করে, এবং আপনি যখন একটা কাজ করছেন এবং সেই কাজটাকে যখন আওয়ামী লীগের পেজ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিব্রেট করা হচ্ছে, আপনার উদ্দেশ্য যেটাই হোক না কেন, এখানে উপস্থিত সিদ্ধান্তকে আমি একটু প্রশ্ন তুলতে চাই। আমি ধরে নিচ্ছি আপনার ইন্টেনশন ভালো, কিন্তু আপনার কার্যকলাপ যদি দেশ বিরোধীদের দ্বারা ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমি মনে করব যে আপনার একটু ভাবা উচিত আপনি কাজটা ঠিক এভাবেই করতে চান নাকি অন্য কোনোভাবে। আমি বিশ্বাস করি যে ৭ই মার্চে কালকে যারা এই কাজগুলো করেছে তাদের অনেককেই আমরা এর
পূর্বে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে দেখেছি, তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আমি ধরে নিচ্ছি, আমি বিশ্বাস করছি তাদের ইন্টেনশনের মধ্যে খারাপ কিছু ছিল না, কিন্তু তাদের কার্যকলাপ যদি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করে তাহলে এটা একটা রিভিউ দেওয়া উচিত। তাদের নিজেদের মধ্যে নিজেদের বসে একটা বিশ্লেষণ করা উচিত যে আমাদের কার্যকলাপ আসলে কার ফেভারে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই একটা পক্ষকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু সেই পক্ষ যেহেতু কোনো না কোনো জায়গাতে আপনার সহযোদ্ধা ছিল, যার বিরুদ্ধে সহযোদ্ধা ছিল, আপনি মিত্রর প্রতি সাময়িক ক্ষোভ থেকে শত্রুর উপকার হয় এরকম কোনো কাজ আপনি করতে পারেন না। এটা যুদ্ধক্ষেত্রের মানে যুদ্ধ আইনের বিপরীতে যায়। আচ্ছা, তো সেখান থেকে আমি এই জিনিসটাকে আসলে মানে এরকম ভাবে না হলেই ভালো হতো, আচ্ছা, এরকম রিপার্কেশন আমরা আশা করি না।